মানুষ চেনা খুব কঠিন, সারাটা জীবন পেরিয়ে যাবে কিন্তু কখনো কোনো মানুষকে আপনি ভালো করে চিনতে পারবেন না। কদবেল ভর্তা কার কার পছন্দ? শীতকালে ফুলের রানী হচ্ছে ফুলকপি। আজকে ফুলকপি দিয়েই আমি এমন একটা রান্না তৈরি করব যেটা খেয়ে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? উপরটা সাদা, দেখতে ঠিক ফুলের মতো। এরকম হলে কি হবে, এর ভিতরে অনেক পোকা থাকে, তাই ফুলগুলোকে একটু ভালো করে বেছে নিলাম আর কেটেও নিলাম ছোট ছোট করে। চুলোতে একটু মসুর ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর হলুদ দিয়ে। ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে, এবার একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানির ভিতরে সেই ফুলকপি কাটাগুলো আবার দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও একটু সেদ্ধ হয়ে যাবে এই ডালের সাথে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যতটুকু লবণ দরকার হবে। আর এর সাথে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছিলাম একটু বেশি করে, সাথে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো, সাথে কয়টা কাঁচামরিচ ছিল। মানুষ চেনা খুব কঠিন, সারাটা জীবন পেরিয়ে যাবে কিন্তু সঠিকভাবে মানুষটাকে চেনা যাবে না। তাই আমার মনে হয় যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করাটাই ভালো। কিছুই আগে থেকে আশা করা যাবে না, একদমই না। তো এবার সবগুলো মিশিয়ে নেব একসাথে ভালো করে। উপর থেকে গরম মশলাটা ছিটিয়ে দিলাম। আগে থেকেই 2টা ডিম সেদ্ধ করে 4 টুকরো করে নিয়েছিলাম। হালকা একটু তেল ফ্রাই প্যানে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। ডিমের যে অংশটুকু সাদা থাকবে সেই অংশটুকু ভেজে নিচ্ছি। ফুলকপির তরকারি এমনিতেই ভালো লাগে, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। ফ্রাই প্যানে তেলের সাথে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সাথে একটা শুকনা মরিচ কেটে কেটে দিয়ে দিলাম। অপরদিকে ডালে বলক উঠে গেছে, এখন ডিমগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আমি। এখনকার মানুষগুলো হচ্ছে এমন, আপনি যাদেরকে বেশি করে খাওয়াবেন তারাই আপনার প্লেটের ভাতগুলো কেড়ে নিবে। যাকে গর্ত থেকে তুলে উঠাবেন সেই আপনাকে গর্তে ফেলার চেষ্টা করবে। আপনরাই এখন বেশি বদনাম করে, পর মানুষে কম। তাই দুনিয়াতে মানুষ যতদিনই থাকে তার অপমান থাকবে, বদনাম থাকবে, ক্ষুধার্ত থাকবে, আত্মীয় স্বজনের দেওয়া কষ্ট থাকবে। সবকিছু মিলেই মানুষকে চেনা অনেক বড় কঠিন হয়ে যায়। এদিকে ডালে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম আর সাথে ধনেপাতা দিয়ে দিলাম। এবার ডালটা কিছুক্ষণ বলক উঠলেই আমি উঠিয়ে ফেলবো। এখন না কোনো মানুষের থেকে কোনো কিছু আশা করা যায় না। নিজেকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজকে নিয়ে সবসময় ব্যস্ত থাকুন, দেখবেন নিজের ভালো থাকাটা অনেক গুণ বেড়ে গেছে। আল্লাহ সবাইকেই দেয়, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ শুধু দেখতে চায় যে হতাশ না হয়ে শুধু তার রহমতের দিকে কে তাকিয়ে থাকে। কদবেলটা পেকে গেছে, ভাবলাম আজকে কদবেলটা দিয়ে একটু ভর্তা করি। কদবেল ভর্তা কার কার খেতে বেশি পছন্দ? তো আমার কদবেল ভর্তাটা কিন্তু ভালোই লাগে খেতে। আর আজকে যে ডালটা আমি রান্না করছি ফুলকপি ডিম দিয়ে, এই ডালের সাথে কদবেলটা খেতে যে এত ভালো লাগছিল। কদবেলটা ভেঙে নিলাম, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে চিনি দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচামরিচ কেটে দেবো, একটু সরিষার তেল দেবো। এভাবেই কদবেলের ভর্তা করা হয়। আর এখন ভালো করে মাখিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে কদবেল ভর্তা। আর এই কদবেল ভর্তা দিয়েই 1 প্লেট ভাত খাওয়া যায়। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।